হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নিউ ফ্রেন্ড আজকে ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো। এখন বাজে সকাল 10:30। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এইদিকে মা মেয়ে দুজনে রেডি হয়েছে। আজকে অনেক দিন পর আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, আর বাবাই যাচ্ছে ওর মামা বাড়ি। তো বাবাইকে ইন্ট্রোটা দেওয়ার সময় বলছিলাম আজকে তোকে তো দারুণ লাগছে, ড্রেসের কালার আর সানগ্লাসের কালার পুরো সেম হয়ে গেছে। আর বলছিলাম যে তুই তো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছিস, প্রায় আমার সেম হয়ে যাচ্ছিস, এই বলে মা মেয়ে দুজনে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ইন্ট্রোটা দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাড়ির কাছের থেকে টোটো ধরে নিয়েছি। তো টোটো ধরে একটা জায়গায় এসে আবার নামতে হয়েছে, নেমে এখান থেকে আর একটা টোটো ধরে যেতে হয়, মানে দুটো টোটো চেঞ্জ করে যেতে হয়। আমরা একটা টোটো চেঞ্জ করে আর একটা টোটোতে বসে পড়েছি। আর এইখানে নিয়ম হচ্ছে যতক্ষণ টোটোতে প্যাসেঞ্জার না ভর্তি হবে ততক্ষণ ড্রাইভার ছাড়ে না। তো আমরা প্রায় 30 মিনিট মতো বসেছিলাম। আর বাবাই তো ভীষণ বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে, বলতে আজকে খুব রোদ বেরিয়েছিল আর খুব গরমও পড়েছে। তো ওকে বললাম যে আর একটা ফোন আছে, তুই ওটা দিয়ে গেম খেল। তো ওই জন্য ওকে ফোনটা হাতে দিয়েছি, ও বসে বসে গেম খেলছিল। তো যাই হোক, 30 মিনিট পর তো আমাদের টোটোটা ছেড়েছে। বাবার রেনুয়াল এক্সাম শেষ হয়ে যাওয়ার পর অনেক দিন থেকে ভাবছি যে বাপের বাড়ি থেকে ঘুরে আসবো বাবাইকে নিয়ে। আর বাবাই তো সমানে বায়না করে যাচ্ছিল কবে মামা বাড়ি যাবে, কবে মামা বাড়ি যাবে। আসলে অনেক দিন যায়নি, তো সেই রকম আর টাইম হচ্ছিল না। বলতে বাড়ির পাশে পুজো হচ্ছিল, সেই সময় ভাই বোন সবাই আমার বাড়িতে এসেছিল। তারপরে বাবার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর একদিন স্কুলে যেতে হয়েছিল ওর বই খাতা আনতে, তারপরে ক্লাস 5-এ অ্যাডমিশান করানোর জন্য। তো তারপর বাবার গানের ক্লাস থাকে, ড্রয়িং ক্লাস থাকে, তো সেই জন্য আর টাইম হচ্ছিল না। তো আজকেই আর একটু সকাল সকাল আসতে পারতাম। তো বাবাই যেহেতু আজকে গানের ক্লাস ছিল, তার জন্য গানের ক্লাস শেষ করে বাড়ি আসতে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো কালকে আবার বাবার ড্রয়িং ক্লাস আছে, তো কালকে ড্রয়িং ক্লাসটা ভাবছি অফ করে দেব। তো তারপর দিন আবার বাড়ি চলে আসতে হবে, কারণ বাবার স্কুল খুলে যাচ্ছে। এখন প্রায় দুপুর 12টা বাজে। তো আমরা এই জাস্ট বাপের বাড়িতে পৌঁছালাম। তো বাবাই এসে স্নান করে ফ্রেশ হয়ে আবার দাদানের সঙ্গে এক জায়গায় যাচ্ছে বলতে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বোনের বাড়িতে অনুষ্ঠান আছে, বলতে বোনের বাড়িতে পুজো হচ্ছে আজকে, ঠাকুর প্রসাদ। তো বাপি যাচ্ছিল, তাই বাপি বলল যে বাবাইকে সঙ্গে নিয়ে যাবে। তাই বাবাই এখন রেডি হয়ে তো দাদানের সঙ্গে যাচ্ছে। তো তারপর আমি স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, মায়ের সঙ্গে গল্প করছিলাম, অনেক দিন আসা হয়নি। এখন বাজে সকাল 7টা। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আজকে হলো নেক্সট ডে। তো কালকে দিন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ বাবাই আর বাপি বোনের বাড়িতে যাওয়ার পর দুপুরবেলায় স্নান করে খেয়ে দিয়ে মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর বোনের বাড়ি থেকে বাপি আর বাবাই এসছে প্রায় তখন সন্ধ্যে 5টা বাজে। আর বোনের বাড়িতে যেহেতু ঠাকুর প্রসাদ হচ্ছিল, তো বোন অনেক ঠাকুর প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো সেই খেয়ে আমার খুব অ্যাসিড করে গিয়েছিল, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট করার পর আমি একটু মায়ের সবজি কেটে দিচ্ছিলাম, মা রান্না করবে। আর বাবাই গিয়েছিল বাপির সঙ্গে বাজারে চুল কাটার জন্য। তো কিছুতেই চুল কাটবে না, ভীষণ কান্নাকাটির ভিডিওটাও করেছিলাম। তো বাবাই দিতে না বলতে আর দেওয়া হয়নি সেটা। তো ওর বাবাই আবার ফোন করে বলল যে বাবাই চুলটা কেটে নে, তাহলে তোকে একটা ড্রেস কিনে দেবো। তো তার জন্য বাবাই আজকে চুলটা কেটেছে। আর বাবাইকে চুলটা কেটে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে সন্ধ্যে 6:30। তো সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো মা মেয়ে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো একদিন থেকে বাড়ি চলে যাচ্ছি, কারণ বাবার কালকে সকালে স্কুল খুলে যাচ্ছে। আর বাপি মা ভাই সবাই অনেক করে থাকতে বলছিল, বলতে কালকে সকালে আসতে বলছিল। আর বাবাইকে সকালে এসে রান্নাবান্না করে স্কুল পাঠানো খুব চাপের হয়ে যাবে, যেহেতু বাবাই স্কুল বাস 9টার সময় আসে। তো তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি বাবাইকে নিয়ে। আর তোমাদের দাদাভাই এক জায়গায় আনতে এসেছিলো, বলতে বাবাই যে ওই চুল কেটেছে তো ওকে একটা ড্রেস কিনে দেবে বলেছে, তার জন্য তোমাদের দাদাভাই এসছে। আর এখানে এসে বাবাই যে ফুচকা খাচ্ছে, মোট যেখানে ফুচকা দেখবে তো বাবাই খাওয়া চাই। তো আমি খাচ্ছিলাম না, আমার অতটা ফুচকা ভালো লাগে না, তো বাবাই তার জন্য একাই খাচ্ছিল। তো ফুচকা টুচকা খেয়ে বাবাই ড্রেস কিনে তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। আমি আর বাবাই পেছনে বসছি, আর তোমাদের দাদাভাই সামনের দিকে বসছে। বাবাই আমাকে টোটোতে আস্তে আস্তে বলছিল চুলটা না কাটলেই মনে হয় ভালো হতো, বাবাই তো আমাকে এমনিতেই ড্রেসটা কিনে দিত, আমি এমনিতেই ড্রেসটা পেতাম। তো আমি বলছিলাম যে চুল কেটেছো বলে তার জন্য তো বাবাই ড্রেসটা কিনে দিয়েছে, না হলে এমনি এমনি এখন তোমাকে ড্রেস কিনে দিতে যাবে কেন।
এখন সন্ধে 8টা বাজে, আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম। তো বাবাই এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে দাদানকে মিষ্টি দিয়েছে, তো বসে সেই খাচ্ছিল। আর আমরা যে একদিন বাড়িতে ছিলাম না, তো তোমাদের দাদাভাই বাবাই যত বই এসছে তো সেইগুলোতে কভার পরিয়ে স্টিকার মারিয়ে দিয়েছে, কারণ নাম না লিখে দিলে তো বাবাই বই খুব হারিয়ে ফেলে, তার জন্য বইয়ে সব স্টিকার দিয়ে নাম লিখে দিয়েছে। তো বাবাই এই যে এই ড্রেসটা কিনেছে, তো নিচের স্কার্টটাই শুধু কিনেছে, ওপরে অনেক টপ আছে, তার জন্য শুধু নিচের স্কার্টটাই কিনেছে। তো বাবার স্কার্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাইকে টাটা।